আপনি যদি মনে করেন যে একটা ইউনিভার্সিটির পাশে একটা বিল্ডিং করবেন যেটা ব্যবসায়িকভাবে আপনাকে রিটার্ন দেবে, আপনি যদি মনে করেন যে কলেজ আছে মেয়েদের, সেখানেও যদি আপনি বিনিয়োগ করতে চান পাশে একটা জমি কিনে, অথবা আপনার জমি আছে আপনি একটা অ্যাপার্টমেন্ট করতে চাচ্ছেন, 4-5 তলা জেনারেল বিল্ডিং করতে চাচ্ছেন, সেটাকে যদি কনসেপ্টটা চেঞ্জ করে একটু অন্যভাবে আপনি একটু ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, তাহলে কি হয়? তাহলে আপনার কাছে প্রায় ডাবল একটা রিটার্ন আসে। আমরা দেখেছি যে 4টা ক্যাটাগরি একই টাইপের বিল্ডিং হতে পারে। সেটা হচ্ছে যে ছেলেদের যদি আপনি হোস্টেল তৈরি করতে চান, অথবা মেয়েদের হোস্টেল তৈরি করতে চান, অথবা কর্মজীবী যে কোনো মানুষের জন্য একটা আপনি হোস্টেল তৈরি করতে চান, ঠিক এটা হোস্টেলও বলা যাবে না, আপনি যদি গেস্ট হাউস টাইপের কিছু একটা করতে চান, আবার স্টুডিও কনসেপ্টটাকেও যদি আপনি নিয়ে আসতে চান, 4টা কনসেপ্টকেই কিন্তু আপনি একই রকম শেপে নিয়ে আসতে পারবেন, শুধু কিছু ফ্যাসিলিটি কোথাও কমবে কোথাও বাড়বে। আমরা যদি দেখি যে একটি স্টুডেন্টরা থাকবে, তাহলে এখানে কিন্তু কমন একটা কি লাগবে। আপনি ধরেন কমন টয়লেট এরিয়া বা বাথরুম এরিয়া যেটাই বলেন, আপনাকে এই যে যেখানে গ্যাদারিং প্লেস হবে, ডাইনিংটা আলাদা করতে হবে, রুমের মধ্যে এগুলো থাকবে না। একটা নিচতলায় ধরেন আপনি ডাইনিং স্পেসটা রাখলেন, ওখানে একটু জিম ফ্যাসিলিটি দিলেন, একটা গ্যাদারিং প্লেস দিলেন যেখানে আপনি টিভি থাকবে, আপনার কোনো গেস্ট আসলে তাদের সাথে বসে কথা বলার জায়গা থাকবে। এই ফ্যাসিলিটিগুলো দিয়ে যদি আপনি একটা রুম তৈরি করেন যেটার সাথে অ্যাটাচড বাথ থাকতে পারে অথবা কমন টয়লেট জোন থাকতে পারে, এই কনসেপ্টটা কেন আপনার স্টুডেন্ট একসাথে থাকলে কি হবে, আপনি জেনারেল একটা বিল্ডিং করলে 3 রুম বা 2 রুম, এই কনসেপ্টগুলো থেকে অনেক বেশি রিটার্ন আপনি পাবেন। ধরেন একটা রুমে যদি 3 জন থাকে, 3 জন যদি 2000 টাকা করে দেয়, মফস্বল শহরে একটা রুম থেকে 6000 টাকা আপনি অন্য কোনো কনসেপ্ট থেকে বের করতে পারবেন না, হোস্টেল কনসেপ্টটা থেকে কিন্তু আপনি অনায়াসেই বের করতে পারবেন। নর্মালি একটা 3 রুমের বাসা একটা জেলা শহরে 6000 টাকা, 7000, 8000-এর মধ্যে হয়ে যায়। তো আপনি যদি আইডিয়াটা চেঞ্জ করেন, তাহলে কি হচ্ছে, একটা রুম থেকে আপনি 6000 টাকা বের করতে পারছেন। এটা কিন্তু একেবারেই সত্যি কথা বলছি। তো আপনি খাবারের দিকটাতে যদি যান, ডাইনিংটা যদি আপনার কন্ট্রোলে থাকে, সেখান থেকে একটা টাকা বের হচ্ছে। এই কনসেপ্টগুলোকে যদি আমরা কর্মজীবী যে দের ক্ষেত্রে যদি চিন্তা করি, যারা বিভিন্ন জেলা থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছেন হঠাৎ করে, সরকারি বা আপনি এনজিওতে চাকরি করে অথবা প্রাইভেট সেক্টরে যে কোনো কোম্পানিতে চাকরি করে, তারা কিন্তু সবাই ফ্যামিলি শিফট করে না। তারা কি চায়? তারা একটা প্রাইভেসি চায়, তারা এক রুমের একটা ভাড়া করতে চায় যেটার মধ্যে সব ফেসিলিটি থাকবে। সে হয়তো এরকম পরিস্থিতি চাচ্ছে যে তার ওয়াইফ আসলেও যেন কোনোভাবে থাকতে পারে, এরকম একটা সুশৃঙ্খল পরিবেশ চাচ্ছে। তো আমরা যদি জেলা শহরগুলোতে এই কনসেপ্টটাকে, এই ডিজাইনটাকে করে যদি আমরা মাথায় রেখে আর্কিটেক্টের সাথে শেয়ার করি, তাহলে আপনি পুরোপুরি একটা আইডিয়া বা পুরোপুরি একটা ডিজাইন দাঁড় করালে বুঝতে পারবেন যে 5-6 তলা একটা বিল্ডিং জেলা শহরগুলোতে সুবিধাটা কি, যে আপনার কিন্তু জমি অনেক থাকে, সবারই জমি অনেক বেশি থাকে, এবং সেই জমিটাকে যদি আপনি প্রপার ইউজ করতে পারেন, এই বিল্ডিং থেকে আরেকটু পাশেই যদি আপনি কমন স্পেস তৈরি করতে পারেন, যে গেস্ট আসলে সেখানে বসবে, তারপরে আপনার আড্ডাটা, ডাইনিংটা যদি মূল বিল্ডিং থেকে শিফট করে দেন, তাহলেও কিন্তু আপনার কোনো সমস্যা হচ্ছে না। তো এক একটা প্লেসে এক এক রকম আমরা আইডিয়া দিতে পারি। আমরা কিছু ট্যুরিস্ট স্পটকে যদি টার্গেট করি, সে জায়গাগুলোতে কিন্তু সিঙ্গেল রুম অ্যাপার্টমেন্ট এগুলো খুব যাবে। আমরা ইদানিং দেখছি যে কিছু কিছু জায়গায়, যেমন হাওর অঞ্চলটাতে, বৃহত্তর সিলেটের ট্যুরিস্টের সংখ্যা খুব বেড়ে গিয়েছে। আবার কক্সবাজার বা এটা আমরা এই যে কুয়াকাটা, এই জোনটাকে যেভাবে আমরা দেখেছিলাম, এখন কিন্তু সিলেট অঞ্চলকেও হাওরের মধ্যে মানুষের প্রতিদিন যাতায়াতটাকে কিন্তু আমরা দেখেছি। তো সেই দিক থেকে চিন্তা করে দেখেছি আমরা যদি পঞ্চগড়কে ফোকাস করতে পারি, যেখান থেকে আপনার চা বাগান, অনেক ভালো মানের চা তৈরি হচ্ছে, এবং কাঞ্চনজঙ্ঘা যে সেটাও কিন্তু আপনি এই যে শীত মৌসুমটাতে একদম সুন্দরভাবে দেখতে পারবেন। তো আমরা যদি ট্যুরিস্ট স্পটগুলোকেও চিন্তা করে বিল্ডিংয়ের ডিজাইন করি, যারা ঠাকুরগাঁও বা পঞ্চগড় এলাকায় আছেন, তারা কিন্তু এই নর্মাল বিল্ডিংগুলোকে একটু যদি ডিজাইন চেঞ্জ করে, যারা এখন বিল্ডিং করতে যাচ্ছেন,
তারা যদি মনে করেন যে না আমার এখানে ট্যুরিস্ট আসবে, তারা তো এই ফ্যাসিলিটিটা চাবে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই টাইপের বিল্ডিং করতে পারেন, যে রুমের মধ্যেই সব ফ্যাসিলিটি থাকবে, একটা অ্যাটাচড বাথরুম থাকবে, একটু কিচেন টাইপ থাকবে যেটাকে আপনি নর্মাল গরম টরম করতে পারবে, বা হালকা কোনো রান্নার ব্যবস্থা যদি করতে চায় সে করতে পারবে। ডিজাইনটা যদি এভাবে করে ফেলতে পারেন তাহলে এক রুম থেকেই কিন্তু 6 থেকে 10,000 টাকায় এলাকা বেসিসে আপনি ইনকাম করতে পারবেন। ধরেন যে কিছু ডক্টর থাকেন যারাও ফ্যামিলি শিফট করেন না, কিন্তু হসপিটাল এরিয়ার মধ্যেই কাছাকাছি থাকতে চান, তারাও কিন্তু অনায়াসেই একটা রুম যদি আপনি সেলও করেন, যারা ডেভেলপার কোম্পানি অথবা উদ্যোক্তা ব্যক্তিগতভাবে, তারাও কিন্তু এই কনসেপ্টটাতে বিল্ডিং করে বিক্রি করার ক্ষেত্রে অধিক লাভবান হবেন বলে আমি মনে করি। তাহলে ডাক্তারদের ক্ষেত্রেও আমি মনে করি যে যারা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে বিল্ডিংয়ের ডিজাইন করবেন, দেখা গেল যে রাজশাহী মেডিকেল, রংপুর মেডিকেল, সিলেট মেডিকেলে, এখানে ঢাকা থেকে অনেকেই যান, রিমোট কিছু এরিয়া আছে, থানা লেভেলেও দেখা যায় যে প্রতি সপ্তাহে শুক্র শনিবার ঢাকা থেকে বা এইরকম বড় বড় হসপিটাল থেকে ডক্টররা কিন্তু এখন এই এরিয়াগুলোতে যে ট্রিটমেন্ট করার কথা চিন্তা করেন, যেখানে দিনে যে বৃহস্পতিবার গেল হয়তো শুক্রবার থাকলো, শনিবার আবার ব্যাক করলো, এসে কর্মক্ষেত্রে যোগ দিয়ে দিল। এটা এই সব মানুষদেরকে টার্গেট করে যদি আপনারা এই ধরনের বিল্ডিং তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বিনিয়োগ থেকে রিটার্নটা খুব ভালো অবস্থায় আপনাকে রাখবে। তো এই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্যই এই আলোচনাটা করলাম, যে সিঙ্গেল রুম অ্যাপার্টমেন্ট কনসেপ্টটা আমাদের খুবই কাজে লাগবে, এবং আপনি যে এই যে ক্রাইসিস পিরিয়ডে আছেন এখানে যদি বড় বিনিয়োগগুলো করেন সেখানে কিন্তু একটু ঝুঁকির মাত্রাটা আছে, কিন্তু ছোট ছোট এই ধরনের ইয়েতে যদি আপনি অফার পান যে এক রুম কেউ সেল করছে, আপনি কিনছেন, সেটা ভাড়া দেওয়ার ক্ষেত্রে মাসে বা বছরে ক্যালকুলেশন করে দেখবেন যে আপনি যে 15 থেকে 20 লক্ষ টাকার মধ্যে যে এই বিল্ডিং, এই সিঙ্গেল রুমটা আপনি কিনলেন, প্রতি মাসে যদি সেখান থেকে আপনি 8-10 হাজার টাকা করে রিটার্ন পান, তাহলে এটা কিন্তু আমরা ভালো বিনিয়োগ বলবো এই ধরনের একটা খারাপ সময়ের মধ্যে।